ঈসা আলাইহিস সালাম এবং মাহদী ওনারাও কি আমাদের কাছাকাছি চলে আসছে। এবার টিকিয়ে রাখাটা অনেক কঠিন, অনেক কঠিন। এই যে লকডাউন বলে মানুষের ব্যবসা বাণিজ্য হারিয়ে মানুষ ইমান টিকিয়ে রাখা, মানুষ নিজেকে একরকম রাখা, এটা অত্যন্ত কঠিন কঠিন ব্যাপার। এই জন্য মাইক ফলক এই আলামতগুলি আমাদেরকে বলে দেয়। মাইক ফলক যেরকম বলে দেয় ঢাকা শহর আর কত দূরে, চিটাগাং শহর আর কত দূরে, আমরা কেমন দেখি না, কিন্তু এই আলামতগুলি ইঙ্গিত করতেছে যে পৃথিবীর আয়ুকাল ঘনিয়ে আসছে। কথা বুঝে আসছে যে আল্লাহর কাছে সবসময় দোয়া করবে, আল্লাহ ইমানের উপর যেন অটল থাকতে পারি, মুসল থাকতে পারি, মজবুত থাকতে পারি। আল্লাহ তোমার কাছে এই নিয়ামত চাই। পৃথিবীর সব কিছু পেলাম, ইমান বরবাদ হয়ে গেল, আমার জীবনের কোনো মূল্য নাই, আমি ক্ষতিগ্রস্ত। যে আল্লাহ আমার প্রত্যেকের ইমানের শক্তিকে বাড়িয়ে জীবন প্রাণী সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কোন সূরা? তাওবা। এই 111 নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এখানে অনেকগুলো মেসেজ আমাদের জন্য আছে, অনেক শিক্ষার বিষয় আমাদের এখানে রয়েছে। কোন সূরার শুরুতে বিসমিল্লাহ? সূরা তাওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবা তেলাওয়াত করতে বিসমিল্লাহ তেলাওয়াত। আমরা সেই সূরা থেকে একটি আয়াত পড়ছি, আয়াত নাম্বার কত? 111। আল্লাহ কি বলতেছে শুনেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কি বলতেছে? নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে? আল্লাহ। কথা বুঝেন? নিশ্চয় আল্লাহ আশতারা কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে। আপনারা সবাই মুমিন কিনা? আমরা সবাই মুমিন কিনা? যদি আমরা একটাই মুমিন নই, তারপর নিজেকে আমরা মুমিন দাবি করি। আল্লাহ আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, এটা প্রতিজ্ঞা ভবিষ্যৎ প্রতি ক্রয় করে নিয়েছেন, ক্রয় করে নিবেন, এটা বলে দেয় হাসতারা ফের মাঝে সিগা। তিনি কি করছেন? ক্রয় করে নিয়েছেন। আবার আরেক জায়গায় বলেছেন ওয়াতাফতাহু মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা সফল হবে এটা আল্লাহ বলেন নাই, বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে। তাদের জীবন, তাদের মানব জীবন আল্লাহর কাছে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এখানে আল্লাহ বলতেছেন হাসতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। তাদের কাছ থেকে কি ক্রয় করেছেন? জানা দরকার আছে না নাই? আপনি যখন বাজারে যান তখন আমরা কেনা বেচা করি কিনা? কিনে কিনা? ক্রয় করে কিনা? কি ক্রয় করলেন? মুমিনদের কাছ থেকে। আল্লাহ বলে দিয়েছে তাদের জীবন, তাদের কি জীবন, তাদের জীবন ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মাল। আপনার সাথে আমার সাথে জীবন জড়িত, মাল জড়িত। এই যে দাঁড়িয়ে পাঞ্জাবি টুপি পায়জামা, এগুলি কি একবারে আসছে? মাল খরচ করতে হয় নাই? টাকা লাগছে কিনা? তাহলে আমাদের জীবনটা মালের সাথে কি জড়িত। মালের মহব্বত ছুটি করে, মালের মহব্বতে ডাকাতি করে, আর যত হত্যা করে ক্ষমতার গতি ছাড়ে না। আসলে আল্লাহ বলতেছেন আনফুসাহুম, তাদের জীবনকে আমি ক্রয় করলাম, ওয়া আমওয়ালাহুম, তাদের মালকে আমি ক্রয় করলাম। এই যে আল্লাহ আপনার কাছ থেকে, মুমিনদের কাছ থেকে জীবন ক্রয় করলেন, মাল ক্রয় করলেন, এই ময় আল্লাহ কি দিবেন সেটা আল্লাহ বলে দিয়েছেন। এমন একটা জিনিস আল্লাহ দিলেন যে জিনিস পৃথিবীর কোনো সোর্স থেকে নাই, পৃথিবীর কোনো কারণ শুনে নাই, পৃথিবীর কোনো অন্তর কল্পনা করতে পারে নাই। এই জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কত বড় হাদিয়া! আল্লাহু আকবার। আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহর সাথে কি ব্যবসা। আল্লাহ আমাদেরকে এই যে বাজারে যখন আপনারা যান, মাছের দোকানদারকে টাকা দিলে সে আপনাকে কি দেয়? মাছ দেয়। বস্তু দোকানে গেলে বিনিময় কি করে? টাকা দেয়। আর সে আপনাকে ব্যাগ করে কি? বস্তু। মুদি সদাই, কাঁচা বাজার, এগুলো হাজার রকম আইটেম আমরা কিনে থাকি। আল্লাহ জান্নাতের দরকার নাই, এই দেখতে চান আমাদের জান এবং মালকে, জান এবং মাল দিয়া এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ,
পেতে হলে কাদের কাছ থেকে জান ও মাল দিবেন আল্লাহ সেটাও বলে দিবেন। কিভাবে আমরা আমাদের জান ও মাল আল্লাহর সামনে ইসলাম করতে পারি। আল্লাহ বলেন ইউমিনুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুনা ওয়া ইউতানুন। আল্লাহ কি বলে শুনেন, ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে রব্বুল আলামিন জান ও মাল খরিদ করতে তারা আল্লাহর রাস্তায় করে। কোন রাস্তা? আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। রক্ত কার রাস্তায় দেয়? আল্লাহর রাস্তা করতে মনে করে মসজিদের সামনে একটা রাস্তা আছে কি এখানে কোনো অন্যায় হলো, কোনো কোরআন বিরোধী কথা হলো, ইসলাম বিরোধী কথা হলো, চায়ের দোকানে বসে আছে সেখানে নবীকে স্বীকার করা হলো, আল্লাহকে স্বীকার করা হলো, বা কোনো আলেম দেখে কোরআন ও হাদিসের সঠিক কথাগুলি বলেন তাকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হলো। আপনি ওই রাস্তার মধ্যে সেখানে প্রতিবাদ করলেন, প্রতিবাদ করতে গিয়ে আপনাকে সর মারো, থাপ্পড় মারো, ধাক্কা দিল, আপনাকে কি খুশি মারলো, এই কি খুশি মেরে আপনার দেহ থেকে যে রক্ত খরণ হলো, রক্ত ক্ষয় হলো, রক্ত বের হলো, অপমানিত হলেন। অনেক সময় হয় আপনার মামলাও দেওয়া হয় কিনা? মামলা দিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হলো, কষ্ট দেওয়া হলো, এটাই হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ বলে যাওয়া লাগবে না। কোরআন ও হাদিসের পক্ষ থেকে যদি আমরা অটলভাবে দৃঢ় মজবুত হয়ে ব্যক্তিগতভাবে প্রতিবাদ করে এই ফি সাবিলিল্লাহ আসলে রাস্তাটা হয়ে যেতে পারে, ঠিক না? আল্লাহ বলেন ইউমিনুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ তাআলা কি বলতেছেন, ফায়াকুতুনা ওয়া ইউতানুন, যারা মারে এবং মরে, যারা মারে এবং মরে। তাহলে বুঝা যায় আল্লাহর রাস্তায় রক্ত দেওয়ার সুন্নাহ, আবার রক্ত নেওয়ার কি সুন্নাহ। কারণ যখন আপনাকে কেউ মারবে অন্যায়ভাবে, তখন আপনাকে দাঁড়াতে হবে, কি করতে হবে? ইসলাম কখনো আগে আক্রমণ করে না, ইসলাম আক্রান্ত হলে করে আপনার প্রতিরোধ করে, সেটা হিসাবে করে প্রতিরোধ করে বাঁচার জন্য, দৃঢ়ভাবে শক্তভাবে মজবুতভাবে শিশাডালা প্রাচীরের মতো দাঁড়ানোর জন্য সে কি করে? প্রতিরোধ করে। এজন্য আল্লাহ বললেন, কি সুন্দর ভাষা আল্লাহ দেখেন, ফায়াকুতুনা ওয়া ইউতানুন, যারা মারে এবং মরে। তারপর কি বলতেছে শুনেন, ওয়া আতানা আলাইহি হাক্কা, আমরা আল্লাহর ওয়াদা এটা একটা সত্য, ঠিক না? আল্লাহর ওয়াদা কি কোনো হেরফের আছে? আল্লাহর ওয়াদা কি কোনো ব্যাংক আছে বলেন? আল্লাহর ওয়াদা সত্য। তিনি যখন যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা অনুযায়ী তিনি বিচার ফায়সালা করবেন, সেই প্রতিদান তিনি দিয়ে থাকবেন। তারপর আল্লাহ কি বলেন দেখেন, ওয়া আতানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে যাবে, এই ওয়াদা আল্লাহ তাওরাতের মধ্যে দিয়েছেন। কোথায়? তাওরাত কোন নবীর উপরে নাযিল হয়েছে? মুসা আলাইহিস সালাম। মুসা নবীর কিতাব তাওরাতে আল্লাহ ওয়াদা করেছেন, তাহলে সেখানে একটা দলিল পাওয়া যায়। একটা দলিল সেখানে ছিল ওয়াল ইনজিল, ঈসা নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে ইনজিল, সেখানে ওয়াদা দিয়েছে ওয়াল কুরআন, এখন আমাদের কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনটা দলিল। সম্মানিত ভাইরা, আমাদের সকলের কম বেশি জায়গা জমি আছে কিনা বলেন? এই জায়গা জমি আরএস খতিয়ান বিক্রির উপর খতিয়ান আছে কিনা? যেই জায়গা জমি ব্রিটিশ আমল থেকে আপনার বাপদাদারা দখল করে আসতেছে, ব্রিটিশ আমলের দলিল আপনাদের কাছে কি আছে? পাকিস্তান আমলের দলিল কি আছে? এবং বাংলাদেশে না হলেও আপনাদের কাছে সেই দলিলটা আছে। ওই জায়গা জমি কেউ দখল করতে পারবে না, মজবুত। এটা কি? কারণ তিনটা সেক্টরে এবং পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে এবং বাংলাদেশ আমলে এই দলিলের কি আছে? কি আছে বলেন? এই দলিলতে আপনার জায়গার মালিকানা সূত্রে আপনার পূর্বপুরুষের ছিলেন প্রমাণ যথাযথভাবে বিদ্যমান কি আল্লাহ ওয়াদা দিয়েছেন তাওরাতে। এই ওয়াদা দিয়েছেন যে এই ওয়াদা দিয়েছেন আমাদের কোরআনে, মুমিনদের জান মালে তিনি যে জান মাল ক্রয় করে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। এই ওয়াদা আল্লাহ কখনো তিনি করবেন না, ঠিক না? সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন আল্লাহ আশতাবাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের
এবং মাল তার জন্য উৎসর্গ করতে হবে। তার জন্য কিন্তু আজকে দেখেন মুসলমানের সন্তানেরা বহু ক্রেতার জন্য, দলের জন্য, ব্যক্তির জন্য দাম দেয়, অর্থ দেয়, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। আছে না নাই? তাহলে এই লোকটা কখনো মুমিন হতে পারে না। এই মুনাফিকে বলিয়া মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। আমরা তো শর্ত লাগাই গেছি, ঠিকই না বলেন? এখন ওই শর্তগুলো যদি আপনার মধ্যে না পাওয়া যায়, বুঝতে হবে আপনার ইমানের উপরে কি হয় নাই, মৃত্যু হয় নাই, মুমিন আপনি হতে পারেন না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ সবার কাছ থেকে জান এবং মাল ক্রয় করবেন না। আল্লাহর পছন্দের ব্যবসা আছে। বাজারে আপনি গেলে সব দোকান থেকে কি সদাই করেন? না, সব দোকান থেকে আমরা সদাই করি না। যে দোকানদারকে আমার ভালো লাগে, তার মধ্যে আমানতদারি আছে, ইনসাফ আছে, বিশ্বস্ত ব্যক্তি, ওই ব্যক্তির কাছ থেকে আমরা সদাই করি। সবার কাছ থেকে আমরা লওয়া করি। আল্লাহ সবার কাছ থেকে জান এবং মাল নেবেন না। কোনো কাফেরের কাছ থেকে নেবেন না, কোনো মুনাফিকের কাছ থেকে নেবেন না, কোনো শিরক বিদআতকারীর কাছ থেকে আল্লাহ নেবেন না। যত হাজার কোটি টাকার মালিক হোক না কেন, যত বড় ক্ষমতাশীল, যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, আল্লাহ মুমিন ব্যতীত, মুমিন যদি রিকশাওয়ালা হয়, ঠেলাওয়ালা হয়, কুলিওয়ালা হয়, আল্লাহ তার জানমালকে ক্ষমা করবেন। এই ছাড়া তিনি কোনো দুই ব্যক্তির জানমাল আল্লাহর কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে আমাদের যে জান এবং মাল এটা আমাদের নয়, এটা কার? আল্লাহ। আল্লাহ এটা আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আর তিনি এটা আমাদের কাছে আমানত রেখেছেন। কি রেখেছেন? কথা বোঝা যায়? এটা আমাদের কাছে আমানত রেখেছেন। যখন আল্লাহর প্রয়োজন, তখন আল্লাহর রাস্তায় এটা কি করতে হবে? ব্যয় করতে হবে। যখন যেখানে ইসলামের জন্য ডাক আসে, সেখানে আপনাকে আগে জান দিতে হবে, মাল উৎসর্গ করতে হবে, খরচ করতে হবে। হবে কিনা? না ধরে রাখেন। এই সারা নিকল্প রাস্তায় নিয়ে যাবেন। একটু আগে বললাম, জানটাকে যদি অন্য জায়গায় একটু রক্ত ঝরায় করতো মানুষের সন্তুষ্টির জন্য, আর মালকে যদি কোনো শয়তানের পথে ব্যয় করে, তাহলে সে যতই মুসলমান করতে গেল, মুসলমানের তো তার মধ্যে কিছু নাই। কারণ এই জানমালের মালিক আল্লাহ তো তিনি নিয়েছেন মুমিনদের কাছ থেকে, এটা আমাদের কাছে আমানত রেখেছেন। বাজারে যখন এই যে আপনারা গত কয়েকদিন আগে কোরবানির পশু কিনছেন কিনা, ক্রয় করছেন কিনা, কোরবানির পশু ক্রয় করার আগে যখন বলা হতো এটা হলো অমুকের গরু, কার গরু? অমুক ব্যক্তির গরু, মানে আব্দুর রহমান, আব্দুল্লাহর গরু। কিন্তু যখন মনে করেন আমাদের মসজিদের সম্মানিত সভাপতি বা সেক্রেটারি ওনারা গরুটা ক্রয় করার পরে, এবার আপনারা বলেন আগের ব্যক্তির নাম বলবে না ওনার নাম বলবে? যিনি ক্রয় করছেন ওনার নাম বলবে। তার মানে বিক্রির মাধ্যমে, বিক্রেতা বিক্রির মাধ্যমে তার মালিকানা কি হয়? হস্তান্তর। তার মালিকানা থাকে না। কেমনি ভাবে আল্লাহ আমাদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছেন, এই জানের জান এবং মালের মালিক আমরা নয়, এই জান এবং মালের মালিক হলেন স্বয়ং আল্লাহ। বুঝে আসছে? বুঝে আসছে ভাইরা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরে কি সুন্দর আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, হে হাসনের মানুষেরা, ঈমানওয়ালা কুরআনওয়ালা ব্যক্তিরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না? কিসের সন্ধান? ব্যবসা দেব। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহর সাথে তোমরা যদি ব্যবসাটা করো তাহলে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দিবেন, জাহান্নামের আগুন থেকে তিনি মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আযাব থেকে, গজব থেকে, জাহান্নামের ওই ভয়াবহতা থেকে আল্লাহর সাথে তোমরা যদি ব্যবসা করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবে? মুক্তি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তারপরে কি করবেন? ব্যবসা কিভাবে করবো? আল্লাহ তারপরে কি বলতেছে দেখেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন কাদেরকে নিয়ে আল্লাহ ব্যবসা করবেন? তুমিনুনা বিল্লাহ, যারা কার উপর ঈমান আনছে, ওয়া রাসূলিহি, তার
وتجاهدون في سبيل الله আল্লাহ রাস্তায় জিহাদ করে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম দিয়া সুবহানাল্লাহ আছে। তাহলে যারা মাল দিয়া যারা আল্লাহর রাস্তায় কি করে যুদ্ধ করে জিহাদ করে চেষ্টা করে দিন কায়েমের জন্য আল্লাহ তাআলার সাথে কি করবে ব্যবসা। সম্মানিত ভাইরা ব্যবসা করতে পাঁচটা জিনিস লাগে। কয়টা জিনিস? যে মনোযোগ দিয়ে বুঝতে কয়টা জিনিস লাগে? এক নাম্বার হলো ক্রেতা কি, দুই নাম্বার হলো বিক্রেতা, তিন নাম্বার হলো জায়গা, চার নাম্বার হলো পণ্য মাল। পণ্য মাল কথা বুঝে আসছে? আর একটা হলো বিনিময়। এই পাঁচটা ব্যতীত কখনো ব্যবসা হয় না। ক্রেতা আছে বিক্রেতা আছে কিন্তু জায়গা নাই। এক জায়গায় বসতে হবে না, জায়গার মধ্যে বলবে জায়গা হবে একটা জায়গা, বাগানো তো একটা জায়গা, ঠিক না? ক্রেতা বিক্রেতা জায়গা আর হলো মাল। দোকান আপনার ক্রেতা আছে বিক্রেতা আছে, খালি একটা দোকান পড়ে আছে, দোকানে কোনো মাল নাই, বেচা কিনা হবে হবে? দোকান ফাঁকা, বেচা কিনা। তারপরে এবার আসেন, তাহলে আমরা ক্রেতা পেলাম বিক্রেতা পেলাম জায়গা পেলাম পণ্য পেলাম, এবার হলো মূল্য। মূল্য নির্ধারণ করা ব্যতীত কখনো ব্যবসা হয় না। মনে করেন আপনার একটা দোকান আছে কালী বাজারে, মুদি দোকান। এখন দোকানে কর্মচারী রেখে গেলেন, মালিক নাই, কাস্টমার আসলো, দাম কত জিজ্ঞেস করে বলতে পারে না, আপনি বুঝতে পারবে? তার সেটা মূল্য নির্ধারণ করতে পারে না। কথা বুঝে আসছে? এই জন্য ব্যবসা করতে হলে পাঁচটা জিনিসের প্রয়োজন: ক্রেতা বিক্রেতা জায়গা পণ্য আর হলো মূল্য নির্ধারণ। তেমনি ভাবে কি সুন্দর আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে আল্লাহ কিভাবে কিনেন। এখানে ক্রেতা হলো আল্লাহ, ক্রেতাকে আল্লাহ, ক্রেতাকে আল্লাহ, আর বিক্রেতাকে আমরা মুমিনরা। যদি আমরা মুমিন হয়ে থাকি, আল্লাহ হলেন ক্রেতা আর বিক্রেতা হলো আমরা, আর আমাদের জায়গা হলো কি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। এটা হলো কি জায়গা থেকে। তারপর পণ্য কি মাল কি? মাল হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। এটা হলো কি পণ্য, এটা বিনিময় আমরা কি করবে কিনে নিয়ে যাবেন। আর বিনিময় তিনি আমাদেরকে কি দিবেন, কি মূল্য তিনি আমাদেরকে দিবেন, কি প্রতিদান তিনি আমাদেরকে দিবেন, সেটা হলো জান্নাত। আল্লাহ জান এবং মাল ক্রয় করে তিনি আমাদেরকে মহান এবং জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে এবার দেখেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করা, এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজকে হাজার কোটি মুসলমানেরা এই জিহাদকে তারা অস্বীকার করে, এটাকে তারা গুরুত্বই দেয় না। আছে না ভাই? আছে কি না? অথচ এটা কত গুরুত্বপূর্ণ। আমরা বলি আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলে বেহেশত। ঠিক আছে, মায়ের পায়ের তলে কি আছে? বেহেশত আছে। আমরা জিকিরের মধ্যে জান্নাত খুঁজি, তাসবিহ তালাওয়াত করতে আমরা জান্নাত খুঁজি, ভালো ভালো কিছু কাজ করে আমরা জান্নাত খুঁজি, কিন্তু জান্নাত যে তরবারের নিচে আছে এটা মুসলমান খবর রাখে না। জান্নাত যে তরবারের নিচে আছে মুসলমান এটা বিশ্বাস করে না, এটা খবর রাখে না। রক্ত দেওয়া যেমন সুন্নাহ, রক্ত নেওয়াও কি সুন্নাহ। এই দেশের মধ্যে অনেক সততা, অনেক বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে যারা জিহাদকে অস্বীকার করে, যারা জিহাদের নাম শুনতে জঙ্গিবাদের গন্ধ কি পায়। আছে কিনা বলেন? জঙ্গিবাদের গন্ধ পায়। অথচ ইসলাম কি শুধু নামাজ রোজা, ইসলাম কি শুধু হজ কোরবানি এগুলি, ইসলাম কি শুধু জিকির তাসবিহ তাহলে মসজিদে মসজিদে পড়ে থাকা আর কিছু মাদ্রাসা করে দেওয়া, মসজিদ করে দেওয়া, কিছু সামাজিক কাজ করা, এটা নাম ইসলাম নয়। ইসলাম মানে এটা নয় যে আমার ছেলে এবং মেয়েকে, স্ত্রী পুত্র, আমার জীবনটাকে সেট রেখে যতটুকু ইসলাম মানা যায়, এটার নাম কখনো ইসলাম। ইসলাম মানে হলো আল্লাহর শত্রুদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, যারা দিন কায়েমের বিরুদ্ধে আন্দোলন করে এমন চরিত্রের মানুষ আছে না নাই? এমন হাসি গাছি আছে, গাড়িওয়ালা টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, যখন দিন কায়েমের কথা বলে কোরআনের রাস্তায় কোনো মানুষ চায়, কোনো যুবক চায়, তখন ওই হাজী সাহেবের মুখটা কালো হয়ে যায়। আছে না নাই? সবসময় তো নামাজ পড়ে কিরা বলে, কিরা হবে? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে যায়, নামাজ দিয়েছে, নামাজ পড়তে দাওয়াতে যায়। আর সে আব্দুল্লাহ ইবনে উবাই একটা সিজদাও করতে পারে, ইসলামের বিরুদ্ধে কি করছে? মুনাফিকি করছে, জিহাদ অস্বীকার করছে। কথা বুঝে আসছে?
সম্মানিত ভাইয়েরা, তাহলে এবার দেখুন এরকম অনেক মানুষ আছে যারা শুধু সামান্য কিছু ভালো কাজ করে তারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করতে চায়, আসলে এরা আল্লাহর খাতায় কখনো মুমিন হিসেবে সাব্যস্ত হয় নাই। আল্লাহর খাতায় যে মুমিন হিসেবে সাব্যস্ত হতে হয় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীন কায়েমের পক্ষে আপনাকে সোচ্চার হতে হবে, তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যারা ইসলাম ওয়ালা কোরআন ওয়ালাদেরকে কষ্ট দেয়, জুলুম নির্যাতন করে, অত্যাচার করে, ওই সমস্ত শত্রুদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার নামই হলো পরিপূর্ণ ইসলাম, ঠিক না? কোরআন কারীম আল্লাহ প্রায় 500 আয়াত দিয়েছে জিহাদের আয়াত। এই জিহাদের আয়াতগুলো কি হবে এটা আমরা ভুলে গেছি, এগুলি ভুলে গেছি। বিভিন্ন আপনার সংগঠনের মানুষদেরকে ইসলাম এবং কোরআনের কোনো দিক ইতিহাস পাওয়া যায়, বই পাওয়া যায়, ইসলামী সাহিত্য পাওয়া যায়, জঙ্গিবাদের ট্যাগ লাগাই আপনাকে মামলা দিয়ে দেয়, আছে না? তাহলে এই জুলুম এটা কখনো মুমিন নয়। এরা যতই গায়ে বলা, যত তাহাজ্জুদ পূজারি হোক, যত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আর এগুলি ভাইরাল হয় ফেসবুক অনলাইনে, তাহাজ্জুদ মিস যারা কোরআন তেলাওয়াত করে তারপরে কি হয়, ঘর থেকে বের হয়। এদেশের মানুষ কোরআন তেলাওয়াত মহব্বত করে, কিন্তু আল্লাহর আইনকে মহব্বত করে, ঠিক কি না বলেন? কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কিন্তু আল্লাহর আইন বিধান কায়েম করতে ভালো লাগে না। আল্লাহ তো বলে দিয়েছেন ওয়াল্লাহু ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআনের আয়াত দিয়ে বিচার ফয়সালা করে না, এরা জালেম, এরা কাফের, এরা ফাসিক। কে বলছেন? যতই সে নামাজে হোক না কেন, এদের কোরআন তেলাওয়াত আছে কিন্তু কোরআনের আইন আছে বলেন, কোথায় আছে কোরআনের লেখা? সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, শিক্ষানীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, আন্তর্জাতিক নীতি বলেন, কোথায় কোরআন আছে? দুই একটা জায়গায় মসজিদে কি করি, কোরআন সুন্নাহর কিছু কি আমরা বাস্তবায়ন করি, নামাজ পড়ি, তাহলিল পড়ি, রমজান মাসে রোজা রাখি, এই ছাড়া কোরআনের আইন কোথায় আছে আপনারা দেখেন? সংসদ ভবনে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়, ঠিক না? একজন কারি টাকা হয়েছে লম্বা বেতন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়, কোরআন তেলাওয়াত দিয়ে ভালোবাসে, চোখের পানি ছেড়ে দেয়, একটু পরে কোরআন বিরোধী আইন বানানো শুরু করে, আছে না? একটু পরে কোরআন বিরোধী আইন বানানো শুরু করে। আল্লাহ তোমাদের এই সমস্ত কোরআন তেলাওয়াতের কাতুরিয়া এগুলো কবুল করবেন না। এই জন্য জিহাদের যে আল্লাহ প্রায় 500 আয়াত দিয়েছেন, এগুলি কি হবে আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ রাস্তায় ব্যবসা করার প্রক্রিয়া হলো ফি সাবিলিল্লাহ, ইউকতালুন ওয়া ইউকতালুন, ইয়াকুতুলুন ওয়া ইউকতালুন। তোমরা মারো এবং মরো, কি করো? মারো এবং মরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের জান এবং মাল সব কিছু উৎসর্গ আল্লাহর রাস্তায় করছেন, কিনা বলেন? কত মার খেয়েছেন, কত নির্যাতিত হয়েছেন, কত অত্যাচারিত হয়েছেন, এই সব কিছু তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে আমার রাসূল হয়ে গেলেন পৃথিবীর মধ্যে এক নম্বর মুসলমান। বলেন না এক নম্বর। তার সাহাবীরা আবু বকরের দিকে তাকান, ওমরের দিকে তাকান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, তারা এক একজন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সিরিয়াল দিক থেকে তারা মুমিন হয়ে গেছেন, সফল হয়ে গেছেন। কারণ আল্লাহর জন্য জান এবং মাল তারা বিলিয়ে দিতে কখনো কুণ্ঠবোধ করেন নাই, ঠিক না? করছেন বলেন? করছেন? কুণ্ঠবোধ করেন নাই। তারা পৃথিবীর ইতিহাসে তারা সিরিয়াল র্যাঙ্কিং দিক থেকে 2, 3, 4, 5 এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা কি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমরা যদি একবিংশ শতাব্দীর কথা বলি, আল্লাহর জন্য জান এবং মাল কুরবানি করে দেওয়ার জন্য যারা পাঁচটি রশিকে পর্যন্ত বরণ করে নিয়েছে, আছে কিনা বলে? এটা তো অল্প, আপনার তো সশক্তি, আমাদের সশক্তি আমরা দেখছি কিনা বলে? কি স্বার্থ ছিল যে তাদের জীবন এবং মাল, ব্যবসা চলে গেল, চাকরি চলে গেল, বাড়ি, বিল্ডিং, ব্যাংক, যত কিছুর মালিক ছিলেন সব মুহূর্তের মধ্যে শেষ, এমনকি জীবনটাকে পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। এর কারণটা কি? তারা প্রমাণ করেছেন যে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই জানের মালিক আমরা নয়, এই মালের মালিক আমরা নয়, এই জান এবং মালের মালিক কে? আল্লাহ। তারা প্রমাণ করে দিয়েছেন, যার কারণে তারা ফাঁসির রশিকে গলার প্রতি কি করছেন? করে নিয়েছেন। এই ফাঁসির রশিকে পালন করে তারা ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়ে ঈমান নিয়ে তারা কবরে চলে গেছে। অবশ্যই আল্লাহ, আমি মনে করি অবশ্যই আল্লাহ তাদের শাহাদাত কি করছেন? গ্রহণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি একটু দূরে দেখি, বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজের জান এবং মালটাকে কিভাবে আল্লাহ
আল্লাহর জন্য উৎসর্গ করেছেন ওই ইতিহাস আপনারা সকলেই জানেন। সংক্ষিপ্তভাবে আমি একটু আপনাদেরকে শোনাই। তাকে যখন শহীদ করে দেওয়া হলো, ওই নরপিশাচ হায়না, ওই জালিমেরা হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশের উপরে তারা লাফালাফি করতে আরম্ভ করলো। এরকম ইতিহাস 28 অক্টোবর তো আমাদের দেশের মধ্যে হয়েছে। আরে মানুষ এত নিকৃষ্ট মানুষ, লোকই বসে দিয়া একটা লোকের ফিরাইয়া রাজপথের মধ্যে ফেলে দিল। আরে বাড়ির সাথে সাথে এখান থেকে আরেক জায়গায় পড়লো, ওইখানে ফিরে শুরু করলো। এটা কি মানুষ না পশু? মৃত্যু তোমাদের হয়তো হয়েছে, আবার যারা জীবিত আছে এদের মৃত্যু কি হবে? যদি তাওবা ইস্তেগফার না করে মৃত্যু না হয়, আল্লাহর গজব আযাবের উপর আসবে নাই। আছে কি খবরদার, কোন দিক থেকে সমস্ত জালিমদেরকে আপনারা সমর্থন দেন, আপনারা বরবাদ হয়ে যাবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন যে নেতাকে আপনি সাপোর্ট করছেন, যে নেতা মানুষ হত্যা করে, যে নেতা নিরীহ মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, গরিব মানুষের পেটের মধ্যে লাথি মারে, এই নেতাকে যদি আপনি সমর্থন দেন, সম্মতি দেন, তাহলে সেই দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহকারে রাখবেন। নেতা যদি সেদিন বরবাদ হয়ে যায়, কর্মীরাও সেদিন বরবাদ হয়ে যাবে। দুনিয়ার এই সামান্য সাদা মাথা কিছু কামানোর জন্য, কিছু পয়সা কড়ি কামানোর জন্য তাদের পিছনে আসছেন, কিচ্ছু লাভ হবে না। যে কোনো মুহূর্তে জীবন নামক এই গড়িটা স্টপ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার শত্রুটা ডুবে যেতে পারে, জীবন নামক শত্রুটা, আর মরতে দেরি জাহান্নামের দিকে দেরি হবে না। ইমান নিয়ে এই দৌলত নিয়ে আমার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা কি নির্মম নির্যাতন তার উপরে করা হয়েছিল। তার নাক কেটে, তার কান কেটে, মুখ কেটে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে মালা তৈরি করা হয়েছিল। নাউযুবিল্লাহ। হিন্দা নামক এক নরপিশাচ, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মহিলা, হামজা রাদিয়াল্লাহু তাআলার বুকটা ছিঁড়ে তার কলিজাটা ছিঁড়িয়ে কিনতে চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ কিনতে দেন নাই, গুলি করে ফেলে দিয়েছে। তাহলে এবার দেখুন ইসলামের জন্য, আল্লাহর জন্য কি ত্যাগ কুরবানি তারা দিয়েছে, জান এবং মাল আল্লাহর রাস্তায় তারা উৎসর্গ করে দিয়েছে। আমি আপনি কিসে ভাই, আমরা কি দিছি কোন? আল্লাহ যে বলছে আফাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করছো এই বিশাল জান্নাত আমি এমনি তোমাদেরকে দিয়ে দিব? এত সহজ, এত সহজ। আহাসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা ধারণা করে বসে আছে, আর আমি তো হাজী সাহেব, আমি তো গাজী সাহেব, আমি তো টুপিওয়ালা দাড়িওয়ালা, আমি যাকাত দিই, প্রচার করে, শাড়ি দিই, লুঙ্গি দিই, আর কত কাম করি, মসজিদে খেদমত করি, আমার জান্নাত দিব না কারে দিব? আহাসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা ধারণা করে বসে আছে আমরা তো ইমানদার, আমাদের আবার কিসের পরীক্ষা? আমাদের আবার কিসের পরীক্ষা? এত সহজ নয়। অতীতের ইতিহাসের দিকে তাকান, এই জান্নাতের জন্য যার মালকে ক্রয় করে দিয়ে তারা জান্নাতে কি হয়েছে, সার্টিফিকেট তারা পেয়েছে, জান্নাত নিশ্চিত করেছে। আমাদের কি উপায়? আমার আপনার দেহ থেকে তো একটা মশার রক্ত কি ইসলামের জন্য লড়াই করছি? কে করছেন বলতে দেখি? যে আমি আসমাতে নামতে গিয়া আমি বাড়ি গেছি কোনো জালিমের কোনো তপতি শক্তি খাইছি আমরা? তাহলে এবার দেখুন ভাইরা, এই একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। বিশ্বনবীর চাচাইভাবে অনেক সাহাবীদের উপরে কত জুলুম করা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন, খাব্বাব ফতুলি গ্রাম, তাকে মারার জন্য শাহজাহান যখন তিনি ছাড়েন না, ইমানের পথে বিশাল ফতুলি গ্রাম বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করলো, উত্তপ্ত করলো, আগুনের পাওয়ার বাড়ালো। সেখানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে নিক্ষেপ করার জন্য তাকে জামা কাপড় সব খুলে ফেলা হলো, আগুনের অঙ্গারের মধ্যে নিক্ষেপ করা হলো। আগুনে জ্বলতে জ্বলতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দেহে যে চর্বিগুলো ছিল, আমাদের দেহে চর্বি আছে কিনা, এই চর্বিগুলি গলে গলে আগুন নেমে যেত। আল্লাহু আকবার। এত কষ্ট, এত জুলুম তার উপরে দেওয়া হয়েছিল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খাব্বাবের দেহের মধ্যে এই ধরনের রক্ত ছিল। কি ছিল? ফোসকা উঠে জায়গায় জায়গায় খাদা ফর্ত কিনে গেছে, একবারে গভীর রক্ত হয়ে গেছে। খাব্বাবের ওই দৃশ্য থেকে কোনো সুস্থ মানুষ তাকে ঠিক রাখতে পারত না। আল্লাহু আকবার। ইসলামের জন্য কি করলেন, কত ত্যাগ কুরবানির বিনিময়ে আজকে ইসলাম এখানে এসে দাঁড়িয়েছে। ফুলে ফলে সুশোভিত হয়ে পরিপূর্ণ একটা ইসলাম আমরা পেলাম। কাদের অবদান আছে এর পিছনে? যারা জান এবং মাল কুরবানি করেছেন, আমরা কি এগুলি কখনো ইতিহাস পড়ি? এগুলি মুসলমানের সন্তান ইতিহাস পড়ে না।
মুসলমানের সন্তান নেইমার মেসি বিভিন্ন খেলোয়াড়দের জীবনকালে আসে নাই, তাদের দুঃখে দুঃখী, তাদের সুখে সুখী, পায়ের মধ্যে ব্যথা হয়নি, এখানে বসে বসে কাঁদে, আসলে নাই? পায়ের মধ্যে ব্যথা হয়েছে, আমার মারামারি করে হাসপাতাল যায়, তোমার কি 1 টাকা দিছেও নেইমার মেসি দিছিনি বলেন? কি চিন্তা চেতনা দেখেন, কত এরা আমাদের শত্রু, এরা আমাদের নবীদেরকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, এরা ফিলিস্তিনের মাহবুবদেরকে মারার জন্য এরা অর্থ যোগান দেয়, ঠিক কিনা বলেন? আর আমরা তাদের পক্ষে সাফাই গাই, তাদের ব্যথায় ব্যথিত, তাদের সুখী আমরা সুখী, আমরা মারামারি করে হাসপাতাল যাই। বাংলাদেশে আমাদের দেশ আছে, অনেক সময় খেলোয়াড়রা জানো আর তোমার থাকতে হতো না, ঠিক কিনা বলেন? কার জন্য জীবন দিই? তারা ইসলামের জন্য, তারা তোমাকে জান্নাতে দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে আসলো। ওদের কোনো সাহিত্য পড়া, ওদেরকে নিয়ে কোনো চর্চা, ওদের চরিত্র আদর্শ বিলকুল আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদ কুতুব নাম শুনেছেন? এই যে 300 শতাব্দী সাইয়েদ কুতুব, কি জুলুম তার উপরে করা হয়েছিল, সাইয়েদ কুতুবের উপরে কি নির্মম নির্যাতন করা হয়েছিল। তৎকালীন বাদশা, জালিম বাদশা জামাল আব্দুল নাসির সাইয়েদ কুতুবকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা মামলা আমাদের দেশে আছে না নাই? আছে কিনা? দেখেন অতীতের ইমামদারদের চরিত্র আর এখনকার ইমামদারদের চরিত্র কিন্তু একই রকম, কথা বুঝে আসছে? কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক জিনিসটার মূলের দিকে দাবিত হয়। আপনি যখন অঙ্ক করেন, অঙ্ক যেভাবে হোক না কেন যোগফল কিন্তু সবাই একই রকম। ইসলাম কোরআন এখন আছে, আগর ছিল। ইসলামের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, অতীতের যে আদর্শ যারা দিয়ে আছে, জীবন যারা দিয়ে আছে, ওই মর্দে মুজাহিদের যে চরিত্র, এখনকার মর্দে মুজাহিদের চরিত্র একই রকম, ঠিক না? সাইয়েদ কুতুবকে গ্রেফতার করা হলো মিথ্যা মামলা দিয়া, বিভিন্ন রকমের আজে-বাজে কথা বলে তাকে গ্রেফতার করা হলো। জামাল আব্দুল নাসির জালিম বাদশা, তাকে যখন গ্রেফতার করা হলো, তিনি অসুস্থ ছিলেন, জ্বর আক্রান্ত ছিলেন, জ্বর ছিল, কি ছিল? জ্বর ছিল। গ্রেফতার করে ওই প্রশাসনের লোকেরা তাকে হাঁটিয়ে কোনো গাড়িতে, কোনো বাহনে না চড়িয়ে তাকে হেঁটে হেঁটে জেলখানায় তারা নিয়ে আসলো। কত কষ্ট করে তিনি হেঁটে হেঁটে আসলেন, এবং আসার পথে তিনি কয়েকবার বেহুশ হয়ে পড়েছেন। তার অসুস্থ শরীর, কোনো গাড়িতে উঠায় নাই, কষ্ট দেওয়ার জন্য হাঁটা হাঁটা কি জেলখানা থেকে নিয়ে যাচ্ছে, কয়েকবার বেহুশ হয়ে পড়তেন। যখনই জ্ঞান ফিরে আসতেছে তখনই বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। কি মানে সেগুলো দেখেন, এরাই তো হলো ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা বলেন? এরাই হলো বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত, এরাই হলো সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ উত্তরসূরি, ঠিক কিনা বলেন? ওদের এদেরকে এদের জান এবং মাল আল্লাহর দরকার, আমার আপনার সাদা মাথায় সমস্ত জান এবং মাল আল্লাহর কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন ভাই? সাইয়েদ কুতুবকে যখন নিয়ে যাওয়া হলো জেলখানায় ঢোকানোর পরে, ওই জালিমেরা, ওনার অফিসাররা এমন জুলুম নির্যাতন, কি খুশি লাঠি তার উপরে মারতে আরম্ভ করলো, প্রায় 2 ঘন্টা সময় পরিমাণ তারা এভাবে তাকে মারতে আরম্ভ করলো। জেলখানায় যাওয়ার পরে তাদের ফাড়িত পোশাক কুকুর লেলিয়ে দিল। ওই পোশাক কুকুর সাইয়েদ কুতুবের পায়ের মধ্যে কামড়াইয়া একবার ওইদিকে একবার এইদিকে টানা হেঁচড়া করে নির্মম নির্যাতন তার উপরে করতে আরম্ভ করলো। সাইয়েদ কুতুবকে একটা চেয়ারের মধ্যে বসে রাখা হলো। এইভাবে 4 দিন তাকে চেয়ারের মধ্যে বসে রাখা হলো। সামান্য কিছু খাদ্য তাকে দেওয়া হতো, পানি দেওয়া হতো না। ওই জালিমেরা সাইয়েদ কুতুবের সামনে পানির বোতল দিয়ে পানি পান করতো, নাচানাচি করতো। সাইয়েদ কুতুবকে তারা 1 ফোঁটা পানিও দিত না, নাউযুবিল্লাহ। কি জালিম, জালিম শুধু আমাদের এই আমলও ছিল না, জালিম অতীতেও কি ছিল? যে দেশে রাসূল এসেছে সেই দেশে সবচেয়ে বড় জালিম আবু জাহাল ছিল কিনা বলেন? জালিম তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই জালিমদেরকে প্রতিহত করার মুসলমানের দরকার আছে বলেন? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদ কুতুবের উপরে যখন নির্মম নির্যাতন চলল, 28শে আগস্ট 1966 সন, কত সন? 1966 সন সাইয়েদ কুতুবের যখন অর্ডার হলো ফাঁসি দেওয়া হবে, সাইয়েদ কুতুব এবং তার 2 সহযোগী, তার 2 সহপাঠী, এদেরকে নিয়ে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো গভীর রাতে। কখন ফাঁসি কখন দেয়? গভীর রাতে। দেখেন আমরা মুমিনদের কল্যাণ রাখে, কারণ আমরা জানি গভীর রাতে আল্লাহ দুনিয়ার কত মাসকালে চলে আসে। কোন মাজলুম যদি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আমার আল্লাহ কখনো ওই মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, ঠিক কি না বলেন? সাইয়েদ কুতুবকে নিয়ে যাওয়া হলো পাশের মঞ্চের দিকে। ওই সব কিছু তারা আগে থেকে রেডি করে রাখলো। পাশের মঞ্চের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হলো, হেঁটে হেঁটে তিনি চলে গেলেন সন্তুষ্ট চিত্তে।
মনে হয় তিনি জান্নাত দেখতেছেন। আল্লাহু আকবার। এই যে আপনারা অতীতে অল্প কয়েক বছর আগে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, ওরা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কি করবে, পায়জামা করবে না পাঞ্জাবি করবে, তারা কি সুন্দর প্রকাশ করেছে, মনে হয় তারা কোন বিবাহ করতে যাচ্ছে মনের বাইরে, এমন অবস্থা। ঠিক না বলে? কোন চিন্তা, কোন হতাশার ছাপ তাদের মধ্যে দেখা যায় নাই। কারণ আল্লাহ তো বলে দিয়েছে, তারা তো কোরআনের ওই আয়াতের উপরে বিশ্বাস রেখেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর কোন বান্দা যখন ঈমানের উপরে অবিচল থাকে, দেখতহীনভাবে যখন ঈমান নিয়ে যখন সে কোনো মৃত্যুর দিকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আসমান থেকে একটা একদল ফেরেশতা পাঠান। ওই ফেরেশতারা এসে আল্লাহর গোলামকে বলতেছে, তুমি কামিয়াব, আল্লাহ তাআলা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুবকে যখন নিয়ে যাওয়া হলো জেলের কর্তৃপক্ষ একজন ইমাম পাঠালো। ইমাম ওই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষকে ইমাম এসে কি করায়, শাহাদাত পাঠ করায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই আমরা বুঝছি। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা নাই, এটা মুসলমান বুঝে নাই। মুসলমান বুঝছি কি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাই শেষ। এটাই কারণের অর্থ। এখানে আমরা কি করছি, শেষ করছি। সাইয়েদ কুতুবের সামনে যখন ইমাম আসলো, আসার পরে যখন বললো, আমি আপনাকে এখন তাওবা করাবো, শাহাদাত বাক্য পাঠ করাবো, সাইয়েদ কুতুব বললো, আপনি কে? তখন বললো, আমি রাষ্ট্রপক্ষের একজন ইমাম, আমাকে রাষ্ট্রপক্ষ নির্বাচিত করেছি। তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ফাঁসি দেওয়া হয়। ওই ফাঁসি দেওয়ার আগে তাদের মুক্তি আমি কি করি, শাহাদাত বাক্য পাঠ করাই। সাইয়েদ কুতুব বললেন, এতে আপনি কি পান? বলল, আমি রাষ্ট্রের পক্ষ থেকে মাসিক একটা বেতন পাই। সাইয়েদ কুতুব বললেন, যে কালেমার ব্যাখ্যা করতে গিয়া, যে কালেমার সঠিক কথা বলতে গিয়া আজকে আমাকে সাইয়েদ কুতুবকে ফাঁসির মঞ্চে আসতে হলো। অতএব তুমি যে কালেমার ব্যাখ্যা, যে কালেমা আমাকে পড়াবার জন্য এসেছো, তোমার কালেমার বুঝ যেটা তুমি পেয়েছো, যে কালেমার অর্থ তুমি যেটা বুঝেছো, তোমার বুঝার তোমার বুঝ কখনো সমান হতে পারে না। তোমার কি আমার শাহাদাত বাক্য পাঠ করার কোনো দরকার নাই। জীবন দিয়ে দিলেন। বাতিলের কাছে, তাগুতের কাছে আপোষ হয়েছে? হয়েছেন? বলেন, কি কিসের অভাব ছিল? যারা অতীত চলে গেছে কয়েক বছর আগে, এদের কিসের অভাব ছিল? কত কোটি টাকার মালিক তারা ছিলেন, সব মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে। আল্লাহ যে বলছেন, ওয়া লাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে অবশ্যই মুমিনদেরকে আমি কি করব? তোমাদেরকে জান দ্বারা, মাল দ্বারা, খাদ্য ফল ফলাদি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা পাস করবে তারাই মুমিন হবে। আর তাদের কাছ থেকে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কোনোভাবে ঈমানটাকে নষ্ট করব না ভাই। আমরা অটল থাকবো। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, যখন শয়তান আমাদেরকে ধোঁকা দিবে তখন তাওবা ইস্তেগফার করে আবার ফিরে আসতে হবে। এজন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে আমরা যেন আমাদের জীবনটাকে সার্থক করে জান্নাতের মালিক হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন